ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলে তোর কখন মৃত্যু হবে তোর মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ জানি। আমার আল্লাহ কোরআনে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মালাকাল মউত আযাইল যেদিন তোমার সাথে মুলাকাত করবি, আর পৃথিবীর বুকে থাকার জায়গা তোমার জন্য হবে না, হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের থেকে যখন প্রাণ বায়ুটা নিয়ে যাবে, আযাইলের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে কেউ আপন হবে না। মা আপন নয়, বাবা আপন নয়। কত যুবক আছে মা বাবার আগে ইন্তেকাল করে, কত কন্যা সন্তান আছে মায়ের আগে ইন্তেকাল করে। ভাই, কিসের জন্য রাহাজানি করো, কিসের জন্য বাহাদুরি করো? তোমার পানের স্ত্রী আর কোনোদিন তোমাকে মশারে টাঙ্গাই দিবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবের মধ্যে পাওয়া গেল, প্রত্যেকটি মানুষ যখন ইন্তেকাল করে ফেরেশতারা জিজ্ঞাসা করে, বান্দা বলো না, বান্দা বলো না, এই পৃথিবীর মধ্যে তোমার কে আপন? ওই বান্দাটা বলে, আমার আপনকে জানোনি? যারা কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আমাকে ধরবে তারা হলো আমার আপন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ভাঙ্গা কণ্ঠ নিয়ে আপনাদের কাছে আমি কি বলবো, কয়েকটা আমলের কথা নসিহত বলে আমি কিছু কোরআন এবং হাদিসের দ্বারা মুনাফিক ইমানদার চিহ্নিত করার, এটা মুনাফিক ইমানদারের ডিফারেন্সটা কি, এই কথাটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় আরজ করব। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, সুন্নি সুন্নি বললে করলে হবে না, নবীর আদর্শ থাকতে হবে, ঠিক না? সুন্নি সুন্নি বললে করলে হবে না, রাসূলকে জানার চাইতে ভালোবাসতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, এই সুন্নি কাহাকে বলে, ওহাবি কাহাকে বলে? অনেক মানুষ সুন্নি দাবিও করে, এটাকে গোলাপি সুন্নি বলে। যেই দিকে বৃষ্টি সেই দিকে, ওই যে আমাদের গ্রামে একটা কথা, সাধারণ হাতলা কয়, হাতলা আমার কথা কন, যেই দিকে বৃষ্টি সেই দিকে হাতলা ধরে আর কি, ছাতি ধরে, কথা কন, ঠিক না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই ধরনের মুনাফিকদের কথা আল্লাহ কোরআনে কত পারার কত পৃষ্ঠা, আমি পৃষ্ঠার নাম্বার সহ বলবো এবং হাদিসটা বলবো। যা হোক, তাহলে সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা শুনেন, প্রত্যেকটি মানুষ দুনিয়া থেকে জন্ম আমরা গ্রহণ করেছি, আবার প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল, জোরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বরূপ গ্রহণ করতে হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হ্যাঁ বান্দা বলো না, পৃথিবীর বুকে তোমার কে আপন? ওই মৃত্যু ব্যক্তিটা বলবি, যারা আমাকে গদ থেকে নামাবে তারা হলো আমার পৃথিবীর বুকে আপন। যখন মৃত্যু মানুষকে যখন গদ থেকে বাইর করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি না বলছো তোমার ওই লোকটা আপন, এখন দেখি তোমার ওই লোকগুলা তোমাকে গদ থেকে নামাইয়া তোমার কাছে আর এখন নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ফেরেশতারা যখন বলবে, বলো না তোমার কে আপন? মৃত্যু ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, আমার আপন কি জানেননি? আমার আপন হলো যারা আমাকে গোসল দিবে তারা আমার আপন। এবার 3 থেকে 2 জন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে গোসল দিবে। একটু দিনের কালটা নরম করেন রে বাবা, আজকে মারা গেলে আর কেউ তোমাকে ফিরে তাকাবে না রে ভাই। ও পর্দানিসীন মা, মাগো মা, ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, পৃথিবীর বুকে কেউ আপন নয়। দুনিয়া 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 করো না, না না, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলো না তুমি না বলছো যে 3 জন তোমাকে গোসল দিয়েছে, এখন দেখি তোমার 3 জন কোথায়? মৃত্যু ব্যক্তিটা বলবে, আমার এক আপনকে জানেননি? গোসল দেওয়ার পরে যারা জানাজার নামাজে অংশগ্রহণ করে, জানাজার নামাজে আমার জানাজার নামাজ আদায় করবে, হাজার হাজার দিনদার ইমানদার মুসলমান
আমার জানাজার নামাজ পড়াবে তারা হলো আমার আপন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, যখন মৃত্যু ব্যক্তি বলবে আমার আপন, তারা জানাজার নামাজে অংশগ্রহণ করবে। জানাজার নামাজ যখন শেষ হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেকটি মানুষ আপন আপন ঘরের দিকে পানির দিকে রওনা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি না বলছো জানাজার নামাজে প্রত্যেকটি মানুষ তোমার আপন? ওই মৃত্যু ব্যক্তি বলবে, না, ওই লোকগুলা যদিও আমার আপন না হয়, যারা আমাকে কবরের মধ্যে শোয়াবে তারা আমার আপন হবে। ইরে আমার বড়ুয়ার বাবারা, লোকগুলা যখন আপনাকে কবরের মধ্যে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে বাদ দেওয়া শুরু করবে, ওই যে আপনি বলছেন আমার আপন, আমার ভাই, আমার আপন, আমার বন্ধু, না না না, পৃথিবীর বুকে কেউ আপন হবে না। সোজাসুজি বাদ দিতে দিতে যখন আপনার পায়ের কদমের মধ্যে আসবে, সব বাসগুলি দেওয়া শেষ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি না বলছো তোমার আপন? সব যারা কবরের মধ্যে নেমেছে তারা আপন। এবার মৃত্যু ব্যক্তিটা হাওমাও চিৎকার করে কাঁদবে, উঠবে, সন্তান না না, যেই মানুষগুলোর জন্য আমি দুনিয়ার মধ্যে মাথার ঘাম পায়ে ফেলেছি, যেই মানুষগুলোর জন্য আমি কত কষ্ট করলাম, সন্তানের লেখাপড়ার জন্য টাকা পয়সা খরচ করলাম, এখন দেখি সন্তানগুলো আমাকে ভুলে গেল। না না না, যেই মেয়েগুলার জন্য আমি কত কষ্ট করে লালন পালন করার জন্য মানুষের কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছি, এখন দেখি তারা আমার পর হয়ে গেল, তারা দেখি এখন আমার কাছে আসে নাও। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার করে তার কিতাবের মধ্যে ফরজ দিয়েছেন। ওই মৃত্যু ব্যক্তি যদি আশিক রাসূল দিনদার ইমানদার হয়, সত্যিকারে আশিক হয়, সুন্নি হয়, মুমিন হয়, দিনদার ইমানদার, তাদেরকে যদি জিজ্ঞাসা করে বলো না তোমার পৃথিবীর বুকে কেউ আপন হবে? না না না, জানাজার ময়দানে যারা আছি তারা আমার পর, আমার মসজিদের ইমাম সাহেব আমার পর। কবরবাসী চিৎকার করে কেঁদে উঠবে, পৃথিবীর বুকে সবাই যদিও আমার পর হয়, যিনি আমার আপন তিনি হলো সোনার মদিনায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার নবী গো, মদিনার নবী, আমার এমন মদিনার নবী, কামলিওয়ালা নবীকে কেন করে মুনাফিকরা আবার কষ্ট দেয়? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ইরে আশিক রাসূল ভাইয়েরা, বুড়ো বুড়ো বাবারা, কষ্ট করে শীতের দিনই ফজরের নামাজ আদায় করতেছেন একমাত্র জান্নাতের আশায়। নামাজ পড়ে লাভ হবে কি যদি আপনার কবরে যদি আমার নবী না আসে? রোজা রেখে লাভ হবে কি যদি আমার কবরে নবী না আসে? নবীকে চিনলে জান্নাত, নবীকে না চিনলে জাহান্নাম। ওই নবীটা কেমন? এখন একটু হাদিসের মধ্যে যাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। ও ইমানদার কারা? জানার সাথে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিলেন, লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। মক্কা ছেড়ে যখন আশিক রাসূলরা মদিনায় আসবে, আসার পরে আমি নবীজির রওজা মোবারকের দিকে যখন তাকাবে, আমি রাসূলকে যেইভাবে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আমি নবীকে যেইভাবে দেখেছি, কিন্তু আশিক রাসূলরা আমি নবীকে দেখে নাই। আমি নবীজির রওজার দিকে তাকাইয়া লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, আশিকের দেখার মনটা জুড়াই যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবীকে সম্মান দিয়েছে কে? কথা কোন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান,
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে মৃত্যু ব্যক্তিটা ডাকতে বলবে, পৃথিবীর বুকে আমার কেউ আপন নয়, সন্তান আপন নয়, বোন আপন নয়, মেয়ে আপন নয়। আর যারা আশিক রাসূল ইমানদার, তারা চিৎকার মেরে কেঁদে উঠবে, আমার আপন হলো মদিনার নবী। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রাসূলকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন। আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুরাজু আলাইহি আমালুকুম। আশিক রাসূলরা যদি আমল করি, তারা যখন দুরূদ শরীফ আদায় করে, প্রত্যেকটি আশিক রাসূল নামাজ আদায় করে করে যদি আমি রাসূলের মিলাদ শরীফ পড়ে, আমার রাসূল বলেন, তুরাজু আলাইহি আমালুকুম, আমি নবীজি প্রত্যেকটি ইমানদার আমল আমি রাসূল দেখতে পাই। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু আমল নয়, কিভাবে আপনি দুরূদ শরীফ পড়বেন, কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে আপনি রোজা রাখবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আমরা যে নবী নবী করি গো, নবী তো আমাদের জন্য 63 বছর কেঁদেছেন। আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী বলে, তুরাজু আলাইহি আমালুকুম, উম্মতদেরকে আমি নবী এমন ভালোবাসি, উম্মতের বদামল ফেরেশতারা যখন আমি নবীর সামনে তোলে, আমি রাসূল সহ্য করতে পারি না। আমি রাসূল তো উম্মতদেরকে ভালোবাসি, উম্মতের বদামল দেখে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। সেই উম্মত নামাজ পড়ে নবীর মনে কষ্ট দেয়, সেই উম্মত আবার রোজা রাখে, কেন রে ভাই আবার নবীর মনে কষ্ট দাও? কথা বলো না ঠিক কিনা? নবীর মনে কষ্ট দিলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কথা বলুন না ঠিক কিনা? আরেকটা হাদিস শুনেন। খারাপ লাগেনি ভাই? আমার গলার কণ্ঠ ভাঙা তো, আমি মানে কথা বলতে খুব কষ্ট হয়। ইউটিউবে ওয়াজ শুনছেন অনেকেই, আমি হাই স্কেল দিয়ে কথা না বলে ওয়াজ করতে পারি না। তো যেহেতু আসছি, যদি কয়েকটা কথা না বলি মানুষ খারাপ বলবে। কথা বলো না ঠিক কিনা? আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? ময়দানে 73 দল হবে। কয় দল? 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। মানা আলাইহি ওয়া সাহাবী, রাসূলকে প্রশ্ন করলেন, এটা কোন দল? যে দল হচ্ছে সাহাবায়ে কেরামের দল, আর দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। 72 দলের মধ্যে কোনো কাফের থাকবে না, 72 দলের মধ্যে কোনো মুনাফিক থাকবে না, 72 দলের মধ্যে বেঈমান থাকবে না। প্রশ্ন, হুজুর 72 দলের মধ্যে তারা যে জাহান্নামী হবে, এই 72 দলের মধ্যে যদি কাফের বেঈমান না থাকে, থাকবেটাকে? 72 দলের মধ্যে আমার মতো জুব্বাওয়ালা থাকবে, কোরআন তেলাওয়াতওয়ালা থাকবে। 72 দলের মধ্যে কত পাঞ্জাবিওয়ালা থাকবে, কত বড় বড় হুজুর থাকবে, কত আল্লামা থাকবে, কত পীর সাহেব পর্যন্ত 72 দলে থাকবে। প্রশ্ন, কিভাবে? জুব্বা পড়েছে নবীর সুন্নাহ, কোরআন তেলাওয়াত করেছে, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবারিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এমন একটি কোরআন, যেই কোরআনটা যদি আমি জাবাল মানে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় থরথর করে কেঁপে উঠত। কিন্তু আমার নবীর প্রতি আমি কোরআনটা যখন যেইভাবে নাজিল করেছি, কোরআনের আওয়াজ নাই, কোরআনের শব্দ নাই, কোরআনের কিছু নাই, গুনগুন করে কোরআন আওয়াজ নাই। জিব্রাইলকে পাঠিয়েছি, জিব্রাইল কিতাব নিয়ে যাও, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 3টা কিতাব দিয়েছেন। মুসা নবীকে তুর পাহাড়ে ডাক দিয়েছেন, আসো মুসা নবী। জিব্রাইল কিতাব দিয়েছেন, তাওরাত কিতাব দিয়েছেন, ইনজিল, এরপরে জাবুর। আমার ভাইয়েরা, এইভাবে দাউদ পয়গম্বর এবং ঈসা আলাইহিস সালামকে কিতাব দিলেন। যেই মাত্র 3টা কিতাব শেষ করে কোরআন হাতের মধ্যে, জিব্রাইলের হাতের মধ্যে কোরআন। আল্লাহ গো,
যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে, ওই নবীকে ডাকার মতো আমি জিবরাইলের সাহস নাই। আল্লাহ কি করব? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু যেই দিকে যাবে কোরআন যাবে সেই দিকে। একটু আওয়াজ দেন না। যেভাবে কথা বলতেছেন মনে মাঘ মাইয়া শীতে আপনাদের উড়াই লই যেতে কিনা ঠান্ডা কি বেশি লাগেনি? আজকে 2 দিন মাশাআল্লাহ ঠান্ডা কম পড়তেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে দেখেন কোরআন যাবে সেই দিকে, বন্ধু যাবে সেই দিকে। তিনি কেমন নবী? হায়াতুন নবী, কামলিওয়ালা নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর পিছনে পিছনে কোরআন যেই দিকে নবী যাবে যেই দিকে কোরআন পিছনে। তাহলে এটার থেকে একটা বোঝা গিয়েছে কোরআন হলো পরে, নবী হলো আগে। কথা কোন? এখন এটা দলিলটা দিয়ে দেই যে আমি যে বলছি কোরআন হলো পরে, নবী হলো আগে। এখন কোরআনের কোন জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি, হে ঈমানদারগণ। প্রশ্ন, হুজুর আল্লাহ তো ঈমানদারকে ডাক দিয়েছে, সে তো ঈমানদার, আবার কেন ঈমানদারকে ডাক দিলেন? সেটার কারণটা বুঝতাম না। আল্লাহ বলে, ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে তুই যে বক্রবাজ সেটা আমি আল্লাহ জানি। কত ঈমানদার সন্ধ্যা বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমিনু, ঈমানদার তো ঈমানদারে আবারও শক্ত করে বলেছেন নবীর প্রতি ঈমান আনার জন্য। আমিনু, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ওই যে আপনার কথা কোরআন হলো পরে, নবী হলো আগে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি, যে নবী হলো আগে। আল্লাহ বলছে আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। তারপরে যে ওয়াল্লাযীনা আমাল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি, ওই কিতাব, যে কিতাবটা নবীর উপরে নাজিল হয়েছে, ওই কোরআনের প্রতি ঈমান। কথা কি আপনারা বুঝছেন? তাহলে জিবরাইল যে বলছে, আল্লাহ বলছে কোরআন, নবী যাবে যেই দিকে কোরআন যাবে সেই দিকে। এখন এই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি, ওই কিতাবটা রাসূলি, রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে নবীর উপরে, ঈমান আনতে হবে কোরআনের উপরে। আর জোরে কোন? তাহলে এমন একটি কোরআন। তাহলে আজকে আমার যে ভাইয়ারা কওমি বলেন, যে যেই দলের হক না কেন রাসূলের শান বলতে চায় না, দুরূদ ইব্রাহিম পড়ে, আপনাকে খারাপ লাগতেছে? দুরূদ ইব্রাহিম পড়ে, দুরূদ মুস্তাফা পড়তে চায় না। আমি বলছি কোরআনের আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার নবীর জন্য প্রার্থনা করলেন, রাব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ খানে কাবা নির্মাণ করেছি, এমন একজন প্রতিনিধি পাঠাও না, এমন একজন নবী পাঠাও যেই রাসূল ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে, মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবে। ওয়াল কিতাবি ওয়াল হিকমা, মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে, অপবিত্র মানুষগুলোকে পবিত্র করবে। এমন একজন নবী পাঠাও। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। তাহলে যে ভাইরা দুরূদ ইব্রাহিম পড়ে, আমি বলবো যে দুরূদ ইব্রাহিম নবীর উপরে পড়ো, ও ইব্রাহিম নবীও তো আমার নবীর জন্য পাগল ছিল। আর যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষ জানি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলছেন লান তরানি, আমাকে দেখতে পারবে না, দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম দেখার জন্য একবার আরজি করছে। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন বিন্দু পরিমাণ তাজাল্লি দেওয়ার পরে পাহাড় পর্যন্ত সারসার হয়ে গেল, মুসা নবী জ্বলে নাই। কারণ মুসা নবীর পেছনে আমার নবীর নূর মোবারক ছিল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। যে ভাইরা বলে নবী মাটির তৈরি, আমি কয়েকটা হাদিস বলে আপনাদেরকে শোনাই, শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর, তাতে কোনো সন্দেহ আছে? আরে কথা বলেন, যদি আপনি কথা না বলেন বোবা হয়ে যাবেন। কারণ আমার নবী যে জিন্দা নবী, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোন সন্দেহ আছে?
কোন সন্তান নাই। আমার নবী নূরের নবী, কথা বলেন না। আমার নবী কি? দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সবাই বলে মারহাবা। এই যে ভাইয়েরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে যে কথাগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মানুষের ভিতরে ইন্দ্র ঢুকাই দিয়েছে আমার মতো কিন্তু জুব্বাওয়ালা, কথা কোন না ঠিক না? অথচ দেখেন কত চমৎকার করে জারকানি শরীফের ৪র্থ খণ্ড ২২০ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল্লুন ফিশ শামসি ওয়াল কমারি লিআন্নাহু কানা নূরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, নবীজির ছায়া ছিল না। আমার জিন্দা নবী, কামলিওয়ালা নবী। এরপরে আসেন ইমাম আজি কায়াস শিফা শরীফের মধ্যে বলেছেন, প্রথম খণ্ড ২৪২ পৃষ্ঠা বলেছেন, ওয়ামা যুকিরা মিন আন্নাহু কানা লা দিল্লা লি শাখসিহি ফিন নূরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূর, সেটা প্রমাণ করে থেকে আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই চরকাচ্ছে। আম্মাদার আয়েশা সিদ্দিকার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেছে। আম্মাদার আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে গেলে, আইরে আমার সুইটা এখন কোথায় পাবো? আমার রাহমাতুল লিল আলামিন বলছে, আয়েশা চিন্তা করো না, আমি রাসূল আসতেছি। রাসূল যেই মাত্র আয়েশার হুজরা ঢুকলেন, আমার ভাইয়েরা, নবীজির নূর মুবারকের আলোর কারণে আম্মাদার আয়েশা সিদ্দিকার সুইটা পেয়ে গেছে, গড়টা নূরে আলোকিত হয়ে গেছে। নবী যদি মাটি হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী যদি মাটি হতো, আম্মাদার আয়েশা সিদ্দিকার সুই পাইতো না। আর আমার নবী নূর বলার কারণে আম্মাদার আয়েশার হুজরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে, নবীজির নূর মুবারকের কারণে আম্মাদার আয়েশা সিদ্দিকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার সুন্নি মুসলমান নসল পড়ার বাইরা বলুন, আমার রাসূল নূর না মাটি? আমার রাসূল নূর। কার কার বিশ্বাস আছে দুই হাত ধরে আল্লাহকে দেখান। তাকবীর দেন না, তাকবীর জানেন না? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সুন্নি মুসলমান ভাইয়েরা, যারা বলে আমি সুন্নি, আমি মুসলমান, তাদের বিষয়ে আল্লাহ কোরআনে ২৬ পারা সূরা হুজরাতে কি বললেন শুনেন। আপনাকে রাগ করছেন নি? গোসা করছেন? একটু কোরআন হাদিসের আলোচনা শুনেন, ভালো লাগবে। যদি আমি একটু কোরআন হাদিসের আলোচনা না করি, মানুষ বলবে কি হুজুর আইছে, হামতাম করে চলে গেছে। কথা কোন ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করো। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। রে পানি নাই, রে পানি নাই। ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহ। হ্যালো, ওয়ালা আলে সাইয়্যিদানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর অনেক হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইস করনে জুব্বা পায় আল্লাহুম্মা। আপনি এখানে থাকেন, এখানে থাকেন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহ। মাশাআল্লাহ, জোরে। মুহাম্মাদ ওয়া আলা আলিহি
আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে তারা হলো মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজমতের বিষয়ে যারা কথা বলে তারা হলো মুনাফিক। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দলিল দিয়ে যারা বিশ্বাস করে তারা হলো মুনাফিক। আসার আগে সালাতু সালাম দিয়ে যারা অমান্য করি তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, ভালো মানুষ যারা তাদের এই জবানের মধ্যে দাম নাই। মুনাফিকের রেসাল কি, মুনাফিকদের কালচার কি? সমাজের মধ্যে বেঈমান চিনা যায়, মুনাফিক চিনা যায় না। কথা বলুন ঠিক কি না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, সে আল্লাহ কোরআন মাজিদের 10 পারা 16 পৃষ্ঠার মধ্যে এই ধরনের মুনাফিকদের বিষয়ে আল্লাহ কত চমৎকার করে ওয়াজ করলেন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি। মুনাফিক একজন অপরজন, তারা হলো বন্ধু, ভাই ভাই। মুনাফিকদের রেজাল্ট কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা হলো মুনাফিক তাদের খাসিয়ত রেজাল্ট হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলো। কোন আমলের খাতির যখন মুনাফিকদের সহ্য হয় না, তারা বরদাস্ত করতে পারে না, তারা মুনাফিকি শয়তানি করে। আমার আল্লাহ কোরআন মাজিদের 10 পারা 16 পৃষ্ঠার মধ্যে মুনাফিকদের বিষয়ে বললেন। আজকে কত মানুষ দেখবেন জুমার নামাজের প্রথম কাতারে মুসল্লি হয়, যেই মাত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে, ঘোষণা শুনলে তারা সহ্য করতে পারে না, এমনি সুন্নি দাবি করে। না না না, তারা সুন্নি হতে পারে না, তারা সুন্নি হতে পারে না। যদি সত্যিকারী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি আপনার কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, আপনি শারীরিকভাবে পরামর্শ দিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলটাকে সুন্দর করার চেষ্টা করবেন। এখন যারা মিলাদুন নবীকে মুহাব্বত করে, মিলাদুন নবীকে ভালোবাসি, আমার আল্লাহ কোরআন মাজিদের 10 পারা 16 পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে বলেন তারা মুমিন। যে কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউহুম বা'দ। আপনাদের জন্য আল্লাহ কত চমৎকার করে কোরআন মাজিদের মধ্যে বললেন। রে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, যারা মিলাদুন নবীকে ভালোবাসে, রাসূলকে তাজিম করে বিশ্বাস করি, তারা হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউহুম বা'দ। তারা হলো একজন অপরজন, তারা হলো বন্ধু, তারা হলো ভাই ভাই মুমিন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মুনাফিকদের সম্মান দুনিয়ার মধ্যে নাই, আখিরাত নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে, এখন ওই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, তারা সম্মান বুঝবে না, বুঝবে না কিয়ামত পর্যন্ত তারা বুঝবে না। যে কি দলিল? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি, হাবিব আমি আল্লাহ সম্মানিত, ওয়া রাসূলিহি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, ওয়ালিল মুমিনিনা যারা দুনিয়ার মধ্যে মুমিন তারা হলো সম্মানিত, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা কখনো আপনি নবীর সম্মান বুঝবে না, মুনাফিকরা কখনো ওলি আল্লাহর সম্মান বুঝবে না। রে আমার নসুর পাড়ার বাবারা, আমি আরিফুল ইসলাম তাহিরের কথা নয়, আপনারা জবান দিয়ে খুলে বলেন ঘোষণা খান, আরো জোরে বলেন ঘোষণা খান। রে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, মুনাফিকি ছেড়ে দাও। মুনাফিকি করে যদি তুমি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। মুনাফিকি করে যদি অন্ধকারে কবরে প্যাসেঞ্জার হও, নবীকে তোমাকে চিনবে না। আর যদি আউলিয়া বাদুহু, আউলিয়াদের সবক হয়ে যদি কবরে যাও, নবীকে মুহাব্বত
মোহাব্বত করে তাজিম করে দাও। আমার সুন্নি মুসলমান ভাইরা, এই জন্য রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আউবিল মুনাফিকু আম্মাল কাফিরু, দুনিয়ার মধ্যে মুনাফিকরা নবীর সম্মান বুঝবে না, মুনাফিকরা কখনো নবীর তাজিম বুঝবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, রাসূলকে জিজ্ঞাসা করে, নবী গো, আপনি নবীর সম্মান কে বুঝবে? আমার নবী বলে, আউবিল মুনাফিকু আম্মাল কাফিরু, মুনাফিকরা সম্মান বুঝবে না। যারা জানের চাইতে ভালোবাসে, তারা আমি নবীকে মুহাব্বত করে। হাত তারা বলেন আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো যারা বলেন, চাই কি চাই না? এই জন্য আমার শিখাই বলে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই দিঘে না, যেতে চাই দিঘি নাও। বলেন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই দিঘি না, যেতে চাই। আপনাকে গজলটা যদি পারেন, আমার অনুরোধ থাকবে একটু আমাকে হেল্প করবেন। আপনি যদি, আমি ধীরে ধীরে দেখি কতটা একটু ভাল লাগলে আমি একটু হাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করে বলুন আমিন জোরে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই দিঘি না, যেতে চাই মদিনা। রোজা জিয়ারত করেতে যে জন যাইবে দিঘি না, রোজা জিয়ারত করেতে যে জন যাইবে দিঘি না, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে গো। তাই তো আসে, তাই তো আসে দলে দলে ছুটে যাই মদিনা, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই দিঘি না। বলেন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই। দেখেন সুন্নিদের আকীদা দেখেন, হাদিসে পাকে নবী বলেছেন, উস্তুনি হান্না হানা, নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না, শুকনা গাছে, শুকনা গাছে নবী ছিল, মুনাফিক ছিল না। বলেন শুকনা গাছে নবী ছিল, ও হাবি ছিল না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই। মাশাআল্লাহ। বলেন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদারদের ওয়াহনা যেতে চাই দিঘি না, যেতে চাই মদিনা। চিল্লাতুন মারহাবা।
খাইব প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যেদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা যেতে চাই মদিনা বলেন কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই আমার ভাইরা বন্ধুরা বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মুনাফিকরা কখনো বুঝবে না। আরিফুল ইসলাম তাহিরি যদি আজকে সারাটা রাত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বয়ান করি মুনাফিকদের অন্তরের মধ্যে তাসির হবে না। আমার ভাইরা বন্ধুরা বাবা রাসূলকে যারা ভালোবেসেছেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়েছেন যে রাসূলকে জানার চাইতে যায় সর্বপ্রথম ভালোবেসেছেন যার নাম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেন সিদ্দিক আকবর আমি তোমাকে কেমন ভালোবাসি জানো নি? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কেমন ভালোবাসেন? আল্লাহর হাবিব বলেন লাউ কুনতা মুত্তাখিদান খলিলা লাত্তাখাস্তু আবু বকরন খলিলা। আমার নবী বলে আবু বকর আল্লাহর পরে কোন মানুষকে যদি আমি দুনিয়ার মধ্যে খলিল বা বন্ধু বানাইতাম লাত্তাখাস্তু আবু বকরন খলিলা আমি আবু বকর সিদ্দিক তোমাকে এক নম্বরে বন্ধু বানাইতাম। আর যেরকম সুবহানাল্লাহ। এরে আমার সুন্নি মুসলমান ভাইরা নসর পাড়ার বাবা মানুষকে তুমি দুনিয়ার মানুষকে তুমি বন্ধু বানাইছো কি পেয়েছো? পয়েন্ট হলো জিরো, ঠিক না? এরে সুন্নি মুসলমান ইমানদার ভাইরা দুনিয়ার মধ্যে বন্ধু বানাইছো কি পেয়েছো? পয়েন্ট হলো জিরো। মুহাব্বত পাও নাই, ভালোবাসা পাও নাই। এই দুনিয়ার মধ্যে তোমার দেখে যতদিন আছে বন্ধু তোমার আছে, টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। কথা বলো না ঠিক কিনা? আর এমন একজন আজকের মাহফিল থেকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, আজকের মাহফিল থেকে যদি এমন একজন রাসূলকে মহব্বত করতে পারো রে ভাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। আর যখন সুবহানাল্লাহ। রাসূল শুধু আরেকটা হাদিস শুনেন, রাসূল আবু বকরকে কি বললেন? আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউদি। আবু বকর কেদো না কেদো না, আমি রাসূল তোমাকে বন্ধু বানাইতাম, বন্ধু ঘোষণা করলাম। কাল কিয়ামতের ময়দানে হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আমি রাসূল দুনিয়া থেকে পর্দা মোবারক করার পরে আমি রাসূল ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল হাউজে কাউসারের পাশে বসে থাকব, দাঁড়িয়ে থাকব। তুমি আবু বকর সিদ্দিক আমি রাসূলের পাশে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে। আর যখন সুবহানাল্লাহ। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কন্যা খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসতেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা খাতুন জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে উঠলেন। আলী জিজ্ঞাসা করলো ফাতেমা গো তোমার চোখের মধ্যে কেন পানি? কোনোদিনও তো পানি দেখি নাই, আজকে কেন তুমি চোখের পানি ছেড়ে জেনে কাঁদছো গো ফাতেমা? ফাতেমা ডাক দিয়া কয় পানের স্বামী গো আমি গতকালকে রাত একটা স্বপ্ন দেখলাম। আমার বাবা রহমাতুল লিল আলামিন বলল ফাতেমা রে আগামীকাল দুনিয়ার মধ্যে তুমি ফাতেমা একটা রোজা রাখবা, তুমি ইফতারি করবা মাওলা আলীর ঘরে, আর সেহরি মাওলা আলীর ঘরে সেহরি খাইবা, ইফতারি করবা তুমি জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা
চোখের পানি ছেড়ে দিলেন, ও স্বামী আমার বাবা কোনদিনও এই স্বপ্ন দেখান নাই। আমি ফাতেমার বুঝার তো আর বাকি নাই। আমার বাবা রাহমাতাল লিল আলামিন, আমি ফাতেমাকে অনেক ভালোবাসি। আমার বাবা মসজিদে নববীর দিকে যখন রওনা হইতেন, আমার বাবা কামলিওয়ালা নবী মসজিদে নববীর দিকে যখন রওনা করে দেন, আমি খাতুন জান্নাত ফাতেমার চেহারা না দেখি আমার বাবা মসজিদে নববীর দিকে যাইতেন না। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী। কষ্ট হচ্ছে? মাইক ছেড়ে দিব। আমি ওয়াদা করছি 12টার আগে মাহফিল শেষ, আর বেশিক্ষণ 40 মিনিট 30 মিনিট মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, খাতুন জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আলীকে ডাক দিয়া কয়, পানের স্বামী তোমার ডান হাতটা আমি ফাতেমার কাছে দাও না। খাতুন জান্নাত ফাতেমা যখন মাওলা আলীকে বলছে তোমার হাতটা দিতে, মাওলা আলী যখন হাতটা দিলেন ফাতেমার কাছে, ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতে, পানের স্বামী গো, স্বামী, ও পানের স্বামী, আমি তোমাকে এমন ভালোবাসি, মোহাব্বত করি, কোনদিনও যদি তোমার সাথে আমার বেয়াদবি হয়ে থাকে বলো না, আমাকে তুমি ক্ষমা করবানি, মাফ করছো নি। আলী ডাক দিয়া কয়, ফাতেমা কি বলো, ফাতেমা কি বলো, তোমার কি হয়েছে? ফাতেমা চিৎকার করে কেঁদে উঠে বলে, স্বামী গো, আমার বাবা বলছে ফাতেমা আগামীকাল দুনিয়ার মধ্যে গিয়ে তুমি একটা রোজা রাখবা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, ইফতারি করবা তুমি জান্নাতে। ফাতেমা বলছে, প্রাণের স্বামী গো, আমার বাবা যে কথা বলেছে, আমার মালাকাল মউত ঘনিয়ে আসছে, আমি ফাতেমার বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আলী চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে। হে মহিলারা, পর্দা নিশিন মা, একটু করে গভীর মনোযোগ দাও, নবীর আদর্শ শুনো, মাওলা আলীর আদর্শ শুনো, খাতুন জান্নাত ফাতেমার আদর্শ শুনো। মাওলা আলী যখন ফাতেমার হাতের মধ্যে যখন হাত রাখলেন, ফাতেমা ডাক দিয়া কো, স্বামী বলো না তুমি আমাকে ক্ষমা করছো কিনা? মাওলা আলী বলছে, ফাতেমা গো বলো কি, আমি যদি তোমার সাথে বেয়াদবি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার ফাতেমা যখন কেঁদে উঠলেন, হাসান আর হোসেন ভিতরে থেকে আওয়াজ শুনলেন, মা ফাতেমা কেন কাঁদতেছে? হাসান ডাক দিয়া কয়, মা গো, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা বলো না গো মা। খাতুন জান্নাত ফাতেমা কি হাসান হোসেন ডাক দিয়া কয়, মা গো, আপনার চোখের মধ্যে কেন পানি? মা গো, আপনি আমাদেরকে বলেন না গো মা, আপনার চোখের পানি আর আমার নানা রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর চোখের পানি আমি হুসাইন কখনো বরদাস্ত করতে পারি না। হুসাইন যখন ফাতেমাকে বলল, ফাতেমা ডাক দিয়া কই, ও আমার পানের সন্তান, আমাকে জিজ্ঞাসা করিও না, তোমার নানা রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে গিয়ে জিজ্ঞাসা করো আমি ফাতেমা কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আরে কে বলছে নবী মারা গেছে? নবী তো মরে নাই, নবী জিন্দা। আজকে বহুত হুজুররা বুখারী শরীফ পড়ে, বুখারীর আকীদা মানে না, অথচ ইমাম বুখারী কেমন ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটি হাদিসের ইবারত লেখার আগে 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ করে হাদিস লিখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে হাদিসগুলো নিয়ে যেতেন আর বলতেন, হাযা হাদিসুস সহিহ। আমার নবীজির রওজা মুবারকের সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে হাদিসগুলো ধরে রাখতেন। নবীজির রওজা মুবারকের সামনে বলতো, হাযা হাদিসুস সহিহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম বুখারী বলছি,
আমি হাদিস লিখেছি। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমি ইমাম বুখারীর হাদিসটা কি সহিহ হয়েছে? আমার নবীজির রওজা থেকে আওয়াজ আসে, নবীর রওজার উত্তর দেয়, ভিতর থেকে আওয়াজ দেয় নাম হাদা হাদিসুস সহিহ। ইমাম বুখারী রে, আমি রাসূল বললাম তোমার হাদিসগুলো সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? নবী মরা নয়, নবী জিন্দা। কথা কোন ঠিক কিনা? নবী যদি মারা যাইতো ইমাম বুখারীর কানাম হাদা হাদিসুস সহিহ প্রশ্নের উত্তর কখনো নবী দিত না রে। আমার নবী জিন্দা, আমার হায়াতুল নবী কামলিওয়ালা নবী ইমাম বুখারীর প্রশ্নের উত্তর দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমাম বুখারী তোমার হাদিসটা সহিহ। ইমাম বুখারী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তর শোনার পর ইমাম বুখারী হাদিসগুলো সুন্দর করে নোট করে ফেলেছে। সবাই বলে মারহাবা। আর কে বলছে নবী মারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে জিন্দা। কথা বলেন, কোন সন্দেহ আছে? কথা বলেন, কোন সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনার জন্য সাহাবাইরা কেমন পাগল ছিলেন যে ওমর বুখারী শরীফের হাদিস ওমর বলছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। আল্লাহ, আমি ওমরের যেদিন মৃত্যু হবে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মর্যাদা দান করো। ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি, রাওয়াহুল বুখারী। ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলছে আল্লাহ যেদিন শাহাদাতের মর্যাদা দিবা, মৃত্যু দিবা, আমার নবীজির কদমে যেন আমি ওমরের মৃত্যুটা হয়ে যায়। আর জোরে কান। আর সাহাবায়ে কেরামের আকীদা কেমন আকীদা, আর আপনার আকীদা আমার আকীদা কেমন? কথা বলো না, ঠিক কি না? নবী হলো রহমত। নবী কি? রহমত। আল্লাহ বলছে কোরআন শরীফের 17 পারা 10 পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়ামা, বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলে মারহাবা। নবী হলো রহমত। আর আল্লাহ কোরআন শরীফের প্রথম পারার 9 পৃষ্ঠার মধ্যে বললেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। শুনে নেন, আল্লাহর হাবিবের রহমত লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ বলে ওয়া রাহমাতুহু, আমি আল্লাহর ফজল থেকে বঞ্চিত হইও না। আর এই ফজল দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলে মারহাবা।